হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজকে 3rd অক্টোবর। আজকে গতকালকে আমরা পৌঁছে গেছিলাম অ্যারাউন্ড 8:30-9টার দিকে আমাদের হোটেলেতে, বাক্সার হোটেলেতে। মা গ্রিনারি ভিউতে আমরা রয়েছি। প্রপার্টিটা দেখাবো আজকে একটু পরে। যাই হোক, এখন আপাতত সকাল 6:30, সরি 6:45, 6টার সময় টিকিট কাউন্টার খুলবে। আমি এখন রাজা ভাত খাওয়ার টিকিট কাউন্টারের সামনে। আমরা মোটামুটি 25 জন চলে এসেছি, 4-5 জন রয়ে গেছে, তারা আজকে আসতে পারেনি, টায়ার্ড খুব। বাট আমরা 25 জন মতো চলে এসেছি। সাফারির গাড়ি টাড়ি সব কিছু অলরেডি আমাদের বুক করাই রয়েছে। কার থ্রু দিয়ে করেছি অল দ্যাট আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা দেখতে পারবেন। এখন ওটাই 6টার সময় খুলবে। 6টার সময় খুললে তখন সবার টিকিটগুলোকে নিয়ে নিতে হবে। টিকিটটাকে নিয়ে তারপরে আমরা যাবো হচ্ছে কি এখান থেকে রাজাভাত খাওয়া বাক্সার যে গেট ওই অবধি। ওইখান থেকে আমাদেরকে পিক আপ করবে। এই অবধি আমরা এসেছি আমাদের নিজেদের গাড়িতে। ওইখান থেকে আমাদেরকে পিক আপ করবে হচ্ছে সাফারির গাড়ি করে। আমরা মেন জঙ্গল কোর্ট সাফারিটাকে করবো। শুড বি ডান বাই অ্যারাউন্ড 8। তারপরে তো এখান থেকে আবার আমাদেরকে ছাড়বে, আমরা নিজেদের গাড়ি নিয়ে আবার ফিরবো হচ্ছে গিয়ে হোটেলে। টেকফাস্ট করবো, করে তারপরেতে আবার আমরা বেরাবো একটু মোটামুটি এই 11টা 11:30টার দিকে। আমরা যাব জয়ন্তী রিভার বেড, ওখানেতে লাঞ্চ করব। অনেকের রিকোয়েস্টেতে আমরা বরলি মাছের ব্যবস্থাও করেছি, যেটা এই চত্বরের খুব ফেমাস। নিয়ে তারপরেতে খেয়ে দিয়ে আবার আমাদের লাস্ট সাফারিটা আছে হচ্ছে জয়ন্তী সাফারি, যেটাই মোটামুটি ধরুন অ্যারাউন্ড 3টে থেকে। ওটা করে তারপরে আবার নিজেদের গাড়ি নিয়ে ব্যাক টু হোটেল। তারপরে আনফর্চুনেটলি দ্য ট্রিপ এন্ডস। কালকে সকালবেলাতে আমরা বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। তো যাই হোক, সাফারির ব্যাপার স্যাপার দেখা যাক। আমাদের বুক করে রাখা জিপসি গাড়ি করে শুরু হলো আমাদের রাজা ভাত খাওয়ার সাফারি। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে চলতে থাকলো গাড়ি। ভোরের আলো ফুটেছে, বেশ মনোরম পরিবেশটা ছিল। ঘুরতে ঘুরতে আমরা অবশেষে গিয়ে পৌঁছেছিলাম একটা ওয়াচ টাওয়ারের মতো জায়গায়, যেখানে নাকি রুমও বানানো হয়েছিল পর্যটকদের থাকবার জন্য। কিন্তু বিভিন্ন পলিটিক্যাল কারণে নাকি সেটা তারপরে ওপেন হয়নি। এইখান থেকে বেরোনোর পরেই পেয়েছিলাম আমরা এবারের প্রথম সাইটিং। কোথায়? ওমা, হ্যাঁ। স্পটেড ডিয়ারের পরেই দেখা পেলাম আরেক ডিয়ারের। বেশ খানিকটা দূরে ছিল, তবুও জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এরপর আমাদের সাফারি আমাদের নিয়ে পৌঁছলো একটা রিভার বেড টাইপের জায়গাতে, যেখানে অনেকে কিন্তু ময়ূরের দেখা পেয়েছিল। অনেক দূরে থাকাতে আপনাদেরকে ক্যামেরায় তুলে দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। ফরেস্ট রেঞ্জারের একটি পোস্টও দেখতে পেয়েছিলাম বটে রাস্তায়। এরপরেতে আমরা এই প্রথমার্ধের সাফারি শেষ হওয়াতে রাজা ভাত খাওয়াকে বিদায় জানিয়ে এগেলাম আবার আমাদের হোটেলের দিকে ব্রেকফাস্ট করতে। হোটেলে যাওয়ার পথে অসংখ্য চা বাগান এবং সুন্দর সুন্দর কাশফুল চোখে পড়ল আমাদের। ব্রেকফাস্ট শেষ করে হোটেল থেকে বেরিয়ে আবার চা বাগানের পাশ দিয়ে আমরা এগাতে থাকলাম। এবার আমাদের গন্তব্য জয়ন্তী রিভার বেড। যেতে হবে বেশ সুন্দর জঙ্গলের রাস্তা দিয়ে। সকালবেলা হোটেলে ফিরে, মানে প্রথমে রাজা ভাত খাওয়ার সাফারি করে তারপরেতে হোটেলে ফিরে আমরা তারপরে এসছি এখন আপাতত জয়ন্তী রিভার বেডেতে। এখানে মিনিট 5 একটু জাস্ট টাইম কাটাবো, তারপরে বেরিয়ে যাব। লাঞ্চ বুক করা রয়েছে একটা রেস্টুরেন্টেতে, খাবো। খেয়ে তারপরেতে জয়ন্তীর সাফারিটা হবে আর কি, দেখাচ্ছি আপনাদের। সত্যি অপূর্ব সুন্দর এই জয়ন্তী রিভার বেড। বেশিক্ষণ সময় না থাকলেও তাড়াতাড়ি করে এরপরেতে লাঞ্চ করে আমরা শুরু করলাম আমাদের দ্বিতীয়ার্ধের আজকের জয়ন্তীর জঙ্গল সাফারি। বিভিন্ন জায়গা, বিভিন্ন জঙ্গলের রাস্তার মধ্যে দিয়ে আমরা এগাচ্ছি। এই হচ্ছে আমাদের সাফারির গাড়ির লোকজন, দেবপমদা, দেবরাজদা, আমি এবং দেবরাজদার ফ্যামিলি। মাঝখানে কিন্তু রাস্তা বেশ খারাপ ছিল, বৃষ্টি হওয়াতে প্রচণ্ড কাদা, কিন্তু সেই সবই অতিক্রম করতে পেরেছিল আমাদের 4x4 জিপসি গাড়ি, যেটা একটা খুবই বিশ্বস্ত সাফারি ভেহিকেল বললেই চলে। এই সব অতিক্রম করেই আমাদের সাফারি গাড়ি চলতে থাকলো এবং আস্তে আস্তে খানিক পরে আমরা গিয়ে পৌঁছেছিলাম আরেকটি রিভার বেডে। এটির নাম অবশ্য জানি না, আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এখন একটা রিভার বেড টাইপের একটা জায়গাতে, জল তো কিছুই নেই, জায়গাটা সুন্দর, অবভিয়াসলি ভিউটা নাইস প্লেস। সত্যি খুব সুন্দর এই রিভার বেডটি।
জয়ন্তী বক্সার সৌন্দর্য দেখলে যেন সত্যি চোখ দুটো জুড়িয়ে যায়। সাফারি তো চলছে, কিন্তু রানীর দেখা এখনো পাচ্ছি না। নট শিওর, মানে সকালেরটা এটা, হ্যাঁ জানি কপাল, দেখেন এমনি তো এমনি জঙ্গল সাফারি অলওয়েজ কপালের ব্যাপার, কিন্তু তারপরে তো একটা পার্কিং ডিয়ার এই বেলাতে দেখলাম, তাছাড়া আর কিচ্ছু না, মানে নাথিং। ও বেলাতেও মোটামুটি হবে ওরকমই অবস্থা। অ্যাকচুয়ালি কি মানে এই জঙ্গলগুলোর মানে ডেন্সিটি অফ পপুলেশন এতটাই খারাপ অবস্থা, ভাববার বিষয়। ওকে, সো আমরা জয়ন্তীর সাফারি করে এবার ব্যাক করে, প্রথমে ভাবছিলাম চলে যাব হোটেলেতে, বাট তারপরে মনে হলো সময় আছে, একটু আর একবার জয়ন্তী রিভার বেডটা একটু ঘুরে নিই, কারণ আগের বার যখন এসেছিলাম দুপুরে তখন বেশিক্ষণ সময় দিতে পারিনি হুইলার্সদেরকে এটাকে এক্সপ্লোর করার জন্য, ছবি টবি তোলার জন্য, একটু মি টাইম কাটানোর জন্য। তো এখন ফাইনালি এলাম, বললাম 0.5 ঘন্টা 45 মিনিট জাস্ট এখানেতে ভালো করে ঘোরো, ছবি টবি তোলো, যা ইচ্ছে করো। আরেকটা হিডেন এজেন্ডাও ছিল, একটু লাইটটা পড়ার পরে তারপরে যদি বেরাই তাহলে এই জয়ন্তী থেকে রাজা ভাত খাওয়ার যে রাস্তাটা, তাতে সাইটিং হলেও হতে পারে আর কি, রাস্তা ক্রস করা হ্যান তেমন ব্যাপার হতে পারে, ওই একটা চান্স নেওয়া, দেখা যাক হবে, এরকম গ্যারান্টি তো কেউই দিতে পারে না, বাট তাও অন্তত মনে আক্ষেপ থাকবে না যে চেষ্টা করিনি। তো সেটাই এখন মোটামুটি হবে, এখন কটা বাজে, মোটামুটি 5টা, আলো নামতে মনে হচ্ছে আরও 45 মিনিট 1 ঘন্টা মতো লাগবে। তো ওটা হলে তারপরেতে বেরিয়ে পড়বো উইথ দ্য হোপ, লেটস সি, যদি বাই চান্স পাই, জানি না তুলতে পারবো কিনা, কারণ এগুলো তো ফ্র্যাকশন অফ আ সেকেন্ডের ব্যাপার, বুঝতেই পারছেন। আর যদি তুলতে না পারি তাহলে সেই ক্ষেত্রে ড্যাশ ক্যামের ফুটেজ যেমন আগের বার দেখিয়েছিলাম ওরকম যদি পারি তাহলে সেটা চেষ্টা করব। এর পরের দিন অর্থাৎ যেদিন আমাদের ফেরার দিন, সেদিন ভোরবেলা থেকে মুষলধারে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। মাঝখানে তো ভাবনা চিন্তায় পড়ে গেছিলাম আজকে ঠিক করে সাবধানে ফিরতে পারবো তো, কিন্তু আস্তে আস্তে তারপরেতে একটু বৃষ্টিটা ধরে এলো এবং তখনই আবার ব্যাগ ট্যাগ গোছানো শুরু হলো, এবার হোটেল ছাড়তে হবে। এটা হচ্ছে আমরা যে প্রপার্টিটাতে ছিলাম এখানে বাক্সার এখানে, এই জায়গাটার নাম শিখিয়াঝোড়া। তো সেখানে তো এরকম বেশ কয়েকটি দেখলাম নেচার ক্যাম্প বা রিসর্ট টাইপের আছে, এটা মেন গেটটা। এই দিকেতে পরপর সার দিয়ে হচ্ছে আপনার কটেজেসগুলো, যেখানে আমরা রয়েছি, মানে আমি রয়েছি অন্তত। ওইখানে তো ওটা যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ওয়াচ টাওয়ার, উপর থেকে চারিপাশে অনেক চা বাগান আছে, সেসবের ভিউ। আর ওই পাশে ওদের মেন বিল্ডিংটা, ওর নিচের দিকে রেস্টুরেন্ট, ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ খাওয়া দাওয়া সেসব করার জায়গা, তার উপরে দোতলা এমনি রুমগুলো আছে, মানে ডিলাক্স সুপার ডিলাক্স হ্যান ওই সব ব্যাপার। আর এই পাশটাতে যদি আপনাদেরকে দেখাই, এখানে একটা খুব সুন্দর সুইমিং পুল আছে। আমি এই জিনিসটা দেখে খুব ভালো লেগেছিল যে এরকম একটা রিমোট জায়গাতেও একটা সুইমিং পুলওয়ালা রিসোর্ট, যদি বা সুইমিং পুলে নামার সুযোগ তো একদমই পাইনি, যাই হোক কিন্তু আছে। আর ওইদিকে আমাদের গাড়ির পার্কিংয়ের এরিয়া, বেশ সুন্দর প্রপার্টিটা, বেশ সুন্দর, সার্ভিসও বেশ ভালোই, খাওয়া দাওয়াও বেশ ভালোই, রেকমেন্ডেড, ডেফিনেটলি রেকমেন্ডেড। এদিকে আবার যদি দেখেন একটা বাচ্চাদের খেলার টাইপের একটা জায়গা আছে, সিস, তারপরেতে ওই স্লিপ হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি, কিন্তু ওরা বেশি ওয়েল মেনটেন বলবো না, ঘাস ফাস বিশাল বড় হয়ে গেছে। আর এর পেছনের দিকে ওই দিকটাতে হচ্ছে আপনার চা বাগান, চারিপাশেই চা বাগান সত্যি কথা বলতে গেলে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে 4th অক্টোবর, আমাদের ট্রিপের লাস্ট দিন। তো এখন রয়েছি আমরা বাক্সার চত্বরেই, আমাদের মা গ্রিনারি ভিউ যেখানেতে আমরা উঠেছিলাম। ট্রিপের লাস্ট দিন, মন মেজাজ খুবই খারাপ, বেরিয়ে যাওয়ার দিন। আজকে আমরা এখান থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। কয়েকটা গাড়ি হয়তো মালদা থেকে আজকে নাইটে স্টে করবে, কয়েকটা মানে অ্যারাউন্ড 6টা গাড়ি, আর 3টে বা 4টে গাড়ি হয়তো প্রসিড করবে টুয়ার্ডস কলকাতা ডাইরেক্টলি, একটা না। যারা চালাবে আজকে দেবরাজা দেওবন্দা, ইটস গোয়িং টু বি আ টাফ ডে, কারণ অ্যারাউন্ড 18 ঘন্টা মতো ড্রাইভ আছে আর কি টানা, বাট দে আর হ্যাবিচুয়েটেড, সুতরাং ওদের তো প্রবলেম নেই, টেনে দেবে। তো সেটাই, এবার ফেরত যাওয়ার পালা। মন মেজাজ কারোর যা হয় আর কি, ট্রিপ শেষ হওয়ার সময় সবারই মন মেজাজ বেশ একটু খারাপ হয়ে যায়।
দেবরাজ দা সকালে এসে বললো একদম ইচ্ছে করছে না ফিরতে, এখান থেকে 300 কিলোমিটার দূরে শিলং, শিলং বেরিয়ে যাই, হ্যান ত্যান এইসব বলছে। ওই আর কি, ট্রিপ শেষের দিন এরকমই হয় প্রত্যেকবারই, প্রত্যেকটা ট্রিপেই। ঠিক আছে, অসুবিধা নেই, আবার আসবো, আবার অন্য একটা ট্রিপে। ট্রিপ তো আমাদের লেগেই থাকে, বাট হ্যাঁ, এই ট্রিপের জন্য ফেরার পথে আপনাদেরকে দেখাবো টুকটাক। বাট ইয়েস, টুডে ইজ দ্য লাস্ট ডে অফ দ্য ট্রিপ। থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য যারা দেখেছেন ওভার দ্য পাস্ট ফিউ উইকস ভিডিওগুলো। আশা করি ভালো লেগেছে। আবার নিয়ে আসবো আরেকটা নতুন সিরিজ নিয়ে, আরেকটা নতুন জায়গার গন্তব্যের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই। খানিকটা দুঃখ কিন্তু প্রচুর সুন্দর স্মৃতি নিয়ে আমরা রওনা দিলাম শিখিয়াজোড়া থেকে কলকাতার পথে। যাওয়ার পথে দেখতে পেলাম কাশফুল, যেটা মনে করাচ্ছিল বারবার পুজো কিন্তু এই সবে গেল। এরপরে আমরা পেরালাম জলদাপাড়া ন্যাশনাল পার্কের গেটটিকে। রাস্তা দিয়ে চলতে চলতে আমরা এগাতে থাকলাম আমাদের লাঞ্চের ডেস্টিনেশন। ঠিক হয়েছিল মোটামুটি শিলিগুড়ির আশেপাশেতেই আমরা আজকের লাঞ্চটাকে সেরে নেব। দুর্গাপুজো শেষ, আমাদের ট্রিপ শেষ, কিন্তু হাইওয়ের ধারে এখনো কিন্তু দুর্গাপুজো ভাইবস ভরে ভরে। দেখুন কাশফুল কি সুন্দর দেখায়, অপূর্ব। এই শিলিগুড়ির একটু আগে, শিলিগুড়ির আউটস্কার্টসে এখানটাতে একটা জায়গায় রূপসী বাংলা রেস্টুরেন্ট বলে, ওখানেতে লাঞ্চ করলাম আমরা। একটু তরকার বাটার নান খেয়ে নিলাম, দোকানদার একটুখানি কফি টফি খেয়ে নিল, নিয়ে নাও ব্যাক টু হিজ পছন্দের কাজ। সুন্দর করে এগাচ্ছি আমরা। বলো। এবার তো ঘুমোতে 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 শুধু একদম মানে নিশ্চিন্তে ঘুম, গান আর ঘুম, আর কালো সাদা রাস্তা। ডোন্ট ফলো দিস অ্যাট হোম, ওই ডাব্লিউডাব্লিউতে বলতো না শুরুতে, ওরম টাইপের আর কি। যাই হোক, প্ল্যান হচ্ছে মোটামুটিভাবে অন্তত পক্ষে আরও 200-250 কিলোমিটার মতো গিয়ে হয়তো একটা ব্রেক দেবো। তারপরে সেখান থেকে আবার নেক্সট এগাবো টুয়ার্ডস দ্য ডিনার ডেস্টিনেশন। রাস্তার উপরে ডিপেন্ড করছে, করে তারপরে ডিসাইড করবো কোথায় নেবো টেবো হ্যান ত্যান সেই সব। যাই হোক, আপডেট দিয়ে দিলাম, আবার দিচ্ছি নেক্সট জায়গায়। এরপর খুব একটা শ্যুট করা হয়নি, আমরা সেফলি বাড়ি পৌঁছে গেছিলাম ভোর 3টের দিকে। আরও অনেক ট্রাভেল গল্প নিয়ে এবং গাড়ি রিলেটেড ভিডিও নিয়ে আসবে বাঙালি কারখানা। সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন।